দাজ্জাল যখনই আত্মপ্রকাশ করবে, আত্মপ্রকাশের সাথে সাথে ৭০,০০০ ইহুদি তাকে ইস্তেকবাল করবে, স্বাগতম জানাইবে। এই ৭০,০০০ ইহুদি সব সময় তার সাথে 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 থাকবে। এবং হাদিসের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাজ্জালের বেশিরভাগ অনুসারীরা হবে ইহুদি, এবং যারা মুসলমানদের মাঝে যারা থাকবে তারা বেশিরভাগ হবে জারজ সন্তান। তার মানি আমরা অনেকেই জানি না, তলে তলে অনেকেই জারজ সন্তান আছে। তার কারণটা কি জানেন? আমাদের দম্পতিরা কথায় কথায় স্ত্রী তালাক দেয়, তালাক দিয়া আবার ওই মুফতির কাছে যাইয়া পান মিষ্টি টিষ্টি খাওয়াইয়া আবার বলে যে হুজুর বলছে না তালাক হয় নাই। এই তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে ঘর করে, সন্তান হয়, সবগুলো জারজ সন্তান। কথায় কথায়, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, প্রায় এমন সপ্তাহ মনে হয় খুব কম আছে যে এই সপ্তাহে ২-৪টে তালাকের মাসালা না আসে, আর চলে যায়। আমরা বলি তালাক হয়ে গেছে, মন টন খারাপ করে চলে যায়, হুজুর তালাক হয়ে গেছে। আমরা বলি তালাক হয় না, তো তোমরা বলো তালাক হয় না, তোমরা আসতে পারো হুজুরের কাছে। হুজুর তো বলবে কেতাব দিয়ে কথা, ঠিক না বলে? এখন এই স্ত্রী নিয়ে আবার ঘর করে, আমাদের কাছে তো আমার নিউজ আসে, আবার বাড়ি থেকে লোক আসে, হুজুর আপনারা কি বলছেন তালাক হয় নাই? আমরা বলি কোন বাড়ি, কোনটা কি, অমুক না, বলছি তালাক হয়ে গেছে। না হুজুর এটা তো তাই বলে, আলিয়া মাদ্রাসাকে ফতুয়া নিয়ে এসেছি, তালাক হয় নাই, হুজুরা কইছে। তার মানে আজীবন জেনার গুনাহ তারা, সন্তান হইলে জারজ সন্তান হইবে। তাহলে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেশিরভাগ অনুসারীরা হবে ইহুদি, আর বাকি যেগুলো মুসলমানদের ভিতর থাকবে বেশিরভাগ হবে জারজ সন্তান। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।